শেষ পর্যন্ত গতকাল বেঙ্গলার কলকাতার কাছে মাত্র 1 রানে হেরে বিদায় নিয়েছে 2024 আইপিএল থেকে। এই হারার কারণটা হচ্ছে কি? একমাত্র কারণ হচ্ছে, কারণ তো মানে বললে অনেক কিছু ব্যাখ্যা করা যায়, হ্যাঁ কারণ বললে কিন্তু অনেক কিছু ব্যাখ্যা করা যায়। তার মধ্যে প্রধানতম একটা অন্যতম কারণ হচ্ছে, সেটা হচ্ছে আম্পায়ার বিতর্ক, নো বল। হ্যাঁ, বিরাট কোহলি যে বলটাতে আউট হয়েছে সেটা কিন্তু ভাই একদম পুরো বুকের উপরে ছিল। সেটা তো একদম মানে সে আবেদন করেছে যে এটা নো বল, ইজিলি এটা আম্পায়ার তো নো বল একদম মানে দেওয়াই উচিত ছিল, যেটা নো বল একদম কারেক্ট একটা নো বল ছিল। সেই বলে আউটও গেল, একটা রানও কিন্তু, হ্যাঁ ওই যে নো বলে সেই 1 রান। আরসিবি কিন্তু শেষে ওই ম্যাচে গিয়ে মাত্র ওই 1 রানে কিন্তু ম্যাচটা হেরে গিয়েছে। এখন তো কলকাতার ফ্যান ফলোয়িংরা আসে পুরো একদমে কমেন্ট বক্স ভরিয়ে দিবে গালিতে। তাদের জন্য কথা বলি, আমি কিন্তু বারবার বলিনি এটা কিন্তু কেকেআরের কোনো টিমের কেউ করেছে, ঠিক আছে? এটা কিন্তু কোনো টিমের দায়িত্ব নাই। এই আম্পায়ার যে বিতর্ক করে কিন্তু কোনো টিমের সঙ্গে কোনো কারো হয় না, এটা একমাত্র আম্পায়ারদের সঙ্গে, ঠিক আছে? তারা যদি আম্পায়ার চাইলে কিন্তু এই বলটা নো বল ডাকতে পারতো, এবং নো বল ছিলই কিন্তু, যেহেতু বুকে হাইটে একটা বল ছিল সেই বলটা কিন্তু নো হলো না। মানে সেখানে কিন্তু কোহলিকেও দেখা দিয়েছে যে সে কিন্তু মানে ওই আম্পায়ারের সঙ্গে বিতর্কে জড়িয়েছে, ঠিক আছে? এই নিয়ে তো একটা নো বল একটা সেটা ছিল, সেই 1 রান হলে কিন্তু কালকে আরসিবি ম্যাচটা জিতে যেত, এবং 2024-এর যে আইপিএল বাকি খেলাগুলো তারা কিন্তু একটা মন নিয়ে খেলতে পারতো, ঠিক আছে? এখন 2 নম্বর বিতর্কে আসি। 2 নম্বর বিতর্ক হচ্ছে সুনীল নারায়ণের বল। হ্যাঁ, তোমরা তো দেখোনি যারা, কিন্তু ওই সুনীল নারায়ণ বল যে একটা উইকেট পেয়েছিল, হ্যাঁ নো বল বিতর্ক তোমরা যদি দেখতে পারো, মহিপাল রামর এবং মানে ব্যাটার ক্রিজে ছিল, আর তখন বল করছিল সুনীল নারায়ণ। সম্ভবত ওই মানে 12তম ওভার শেষ বলটি ছিল, 5 নম্বর বলটি মানে 6 নম্বর বলটি ছিল সেই বলটি সম্ভবত। সেই বলে কিন্তু মানে যখন আম্পায়ার মানে ক্যাচ আউট হয়ে গেল, মানে মহিপাল রামর যখন ক্যাচ আউট হয়ে গেল, তখন তো দেখেছিল যে থার্ড আম্পায়ার চেক করেছিল নো বল, ঠিক আছে? কারণ যেহেতু সুনীল নারায়ণের পাটা একদম আগে ছিল, হ্যাঁ উপরে ছিল, কিন্তু পেছন থেকে লাইনটা আছে, তোমরা যে নিচে দেখে নিতে পারো সেটা। কিন্তু ওটা কিন্তু ভাই ওটাও একটা আমি মনে করি নো বল। কালকে যতটা থার্ড আম্পায়ার সাপোর্ট গিয়েছে, যতটা থার্ড আম্পায়ার কি বা আম্পায়ার কি, ঠিক আছে, যতটা সাপোর্ট গিয়েছে সম্পূর্ণ ভাই কলকাতার ফেভার গেছে। আমি তাই বলে ভাবো না যে এটা বললাম যে কলকাতা আম্পায়ারের জন্য জিতে গেল, আমি কিন্তু কখনো এই কথা বলতে চাইনি বা বললাম না, ঠিক আছে? কিন্তু মেন যে হচ্ছে মানে টোটাল যেটা মানে আম্পায়ারের যে একটা ইস্যুটা আছে, মানে যেমন আম্পায়ার্স কল বলো যেটাই বলো, সেটা কিন্তু সম্পূর্ণ গিয়েছে কলকাতার দিকে। আর কি বলবো ভাই, ব্যাঙ্গালোরের অবস্থা এইভাবে হেরে গেল, তার মধ্যে আবার মানে আম্পায়ারের জন্য ম্যাচটা হেরে গেল। সেই বিরাট কোহলির নো বল বিতর্ক এবং সুনীল নারায়ণের ক্যাচের বিতর্ক। কিন্তু হ্যাঁ, সুনীল নারায়ণের ক্যাচের বিতর্ক থেকে সবথেকে বড় বিতর্ক হচ্ছে সেটা কিন্তু বিরাট কোহলির উইকেট। হ্যাঁ, বিরাট কোহলির উইকেট সেটা তো ভাই আমার মতে সেটা নো বলই ছিল। বাকি তোমাদের মতামত খোলা আছে, সবাই কমেন্ট বক্সে জানাও। এইবার তো আর ব্যাঙ্গালোরের কাপ নেওয়া হলো না, কারণ তারা অলরেডি বিদায় নিয়েছে। মানে এখান থেকে যত সমীকরণই করুক না কেন তারা, এখান থেকে কিন্তু তারা আর মানে প্লে অফার যাওয়ার কোনো চান্সই থাকবে না তাদের। যাক, বাকি কমেন্ট বক্স খোলা আছে, তোমরা কমেন্ট করো যে আমি ঠিক বললাম কিনা ভুল বললাম। সবাই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করে দিও। এবং অনেকদিন পর ভিডিও দিচ্ছি, ভিডিওটা একটু শেয়ার করে দিও, সাপোর্ট করো।